নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ 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 ভালো আছি। আর ঘুরতে আসলে কে ভালো না থাকে বলো? তবে এখন যখন আমি ভয়েস দিচ্ছি, এখন কিন্তু আর আমি ঘোরার জায়গায় নেই, এখন আমি বাড়ি চলে এসেছি। বেশ অনেক দিনই হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু ডেলি ভিডিও আপলোড দিতে পারি না, একটু ব্যস্ত থাকি, কারণ আমি তো টিউশন পড়াই, তো সারাদিন পড়ানো থাকে, এই জন্য পড়ানোর মাঝে আমি আর ডেলি ভিডিও দিতে পারি না। কিন্তু প্রত্যেকটা ভিডিও আমি যেখানেই ঘুরতে যাই, আমরা প্রচণ্ড ঘুরতে ভালোবাসি, প্রত্যেকটা ভিডিও আমি করে রাখি, যে যখন সময় পাই তখন আপলোড দিই। তো দু একদিন আগেই আমি আমার বকখালি যাওয়ার পুরো দিনের ভিডিও, ওই দিনকে গিয়ে কী কী করলাম, কী কী খাওয়া দাওয়া করলাম, কেমনভাবে ঘুরলাম, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে হলো আমাদের বকখালির সেকেন্ড দিন। আর দেখতেই পেলে আমার কথা বলতে বলতে সকালবেলা, একদম সকালে উঠে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের উদ্দেশ্যে। আর খুব ভালো লাগছিলো, একদম ভোরবেলা, অনেক দিন বাদে, মানে ভোরবেলা বলতে না, এখন তো 6টা বাজে, অনেক দিন বাদে এত সকাল সকাল বেরালাম। আসল কথা, ঘুরতে এসে না বেশিক্ষণ ঘুমিয়ে থাকতে একদমই ভালো লাগে না। তো আমরা ভেবেছিলাম আরও সকাল সকাল উঠবো, কিন্তু কালকে অনেকটা রাত করে শোয়া হয়েছিল, তো সেই কারণে সকাল সকাল হয়নি। আর এদিকে দেখো আমাদের পুকুর কি হাসি, ওকে ও দাদা কিছু একটা বলে খচাচ্ছিল, তাই নিয়েও হাসছিল। তো এই যে এখন আমরা সবাই যাচ্ছি, আর সবার তো ঘুমে ঢুলু ঢুলু একটু চোখ। তো এখন ফার্স্ট যাবো, আমাদের সেমন কোনো নেই, একটু সমুদ্রের জলে যাব, হাত পা ভেজাবো, এটাই। আর সকালের দিকে শুনেছি মানে জল অনেকটা কিছুটা কাছে আসে, তো জানি না কি হবে। তো এই দেখো আমরা একটা চায়ের দোকানে চলে এসেছি, আর এখানে আমরা চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। তো কাকিরা অন্য ধরনের বিস্কুট নিয়েছে, আর আমি একটা 50-50 নিয়েছিলাম। আর এই যে ফুলটা দেখছি, এই ফুলটা আমি আসার সময় রাস্তায় পেয়েছিলাম, তো মানে তাই ছিঁড়েছিলাম। তো চলো চাটা খেয়ে একটু সমুদ্রের দিকে যাওয়া যাক। তো কাল রাতেই দেখো সমুদ্রে কতটা কাছে চলে এসেছিলো, আমাদের বেশি কিন্তু হাঁটতে হয়নি, কিন্তু আজকে সকাল হতে হতেই কিন্তু সমুদ্র অনেকটা দূরে চলে গেছে। তবে যেখানে চা খাচ্ছিলাম তারা বলছিল যে 9টার মধ্যে আবার পুরো একদম ভরাট হয়ে যাবে। তো আমরা এখানে হাঁটাহাঁটি করছিলাম। সকালবেলা কিন্তু সমুদ্রের পাড়ে একটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। সকালবেলা বলো আর সন্ধ্যেবেলা বলো, সমুদ্রের পাড়টা কিন্তু খুবই ভালো লাগে, শুধুমাত্র দুপুরবেলাটা ছাড়া, কারণ রোদের মধ্যে আমার অত ভালো লাগে না। তবে চান করতে তো দুপুরবেলাই আসতে হয়। আর এদিকে দেখো কিছু কিছু দোকান খুলেছে, কয়েকটা দোকান, আর প্রায় দোকানই এখন বন্ধ, বেশিরভাগ সন্ধ্যেবেলা খোলে। তো চারিপাশটা মানে খুব সুন্দর। আর সত্যি বলতে যদি বলো যে দীঘা ভালো লাগে না বকখালি, তো আমি বলবো যে আমার কাছে বকখালি বেস্ট। খুব সুন্দর একটা জায়গা, খুব শান্তির একটা জায়গা, মানে মনের মতো না বসা যায়, নিজেদের মতো আনন্দ করা যায়। অবশ্যই ঘোরার জায়গায় অন্যরা না থাকলে ভালো লাগে না, এখানেও লোকজন আছে বেশ, কিন্তু দীঘাটা একটু বেশি জমজমাট, একটু মানে তার থেকে আমার কাছে বকখালিটা বেশ ভালো লেগেছে। এবার এক একজনের কাছে এক এক রকম ভালো লাগে। তো এই দেখো সমুদ্রটা কী ভালো লাগছে, তাই না? আমার কিন্তু খুব ভালো লাগছিলো সকালবেলার হাওয়াটা। তো আমি তো ঠিকই করে রেখেছি যে আমি যখন একবার এসে, আমি তো গা না ভিজিয়ে যাবোই না। তো ওয়েট করছিলাম কখন জল আরও বেশি পরিমাণে ভরে যাবে আর আমি গা ভিজিয়ে যাবো। তো তোমাদের দাদা সেটাই বলছে, রিয়া যখন একবার এসে তো গা না ভিজিয়ে যাবে না। তো চলো চান করি না। চান টান করে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে, আর তোমাদের দাদার পুকুর গেছিলো খাবার আনতে, সকালবেলা পেটাই পরোটা আর আলুর দম, আর কি লাগে বলো? তো এগুলো নিয়ে এসেছিলো। তো আমরা আর বাইরে বেরাইনি, এসে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তো এসে রুমে বসে এটাই খাওয়া দাওয়া করেছিলাম। আর খাওয়া দাওয়ার পরে ডাইরেক্ট একেবারে দুপুরের লাঞ্চে চলে আসলাম, মানে তারপরে আর কোনো ভিডিও করিনি, সবাই মিলে একটু গেম টেম খেলছিলাম, লুডো টুডু খেলছিলাম। তো দেখো দুপুরে এখানে আমরা ভাত, ডাল, সবজি, আর আমি নিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি, আর তোমাদের দাদা নিয়েছিল ভেটকি মাছ, দাদা আর কাকিমা নিয়েছিল ভেটকি মাছ, আর আমরা নিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি। বেশ ভালো ছিল রান্নাগুলো, তাই আগের দিন বলছিলাম, আগের দিন রাতের খাবারটা এত খারাপ ছিল, কিন্তু আজকে কিন্তু খুব ভালো রান্না ছিল। তো দুপুরে লাঞ্চ সারার পরে এখন প্রায় 3:30 বাজতে যায়, এখন আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা যাব সব সাইট সিনগুলো, যেমন হেনরি আইল্যান্ড, কার্গিল দ্বীপ, এগুলোতে যাব। তো একদম রেডি হয়ে গেছি, কাকিরা রেডি হচ্ছে, এই জন্য একটু বসে আছি, জাস্ট 5 মিনিটের মধ্যেই বেরাবো। তো চলো আমরাও দেখবো স্পটগুলো, আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো খাওয়া দাওয়া করে একদমই আমরা লেট করিনি, রুমে এসে তাড়াতাড়ি করে একদম রেডি হয়ে গেছিলাম। সেই ভিডিওটা আর মনে হয় আমি করেছিলাম, কিন্তু এখন আর পাচ্ছি না, যাই হোক। তো দেখো আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি, আমাদের টোটো বলেছিল 3:30 নাগাদ আসবে। তো আমরা একদম বেরিয়ে পড়েছি, এখন আমরা বেশ কটা স্পট দেখবো, যেমন হেনরি আইল্যান্ড, কার্গিল বিচ নাকি একটা ছিল, এরকম বেশ কিছু স্পট আমরা দেখবো।
তো প্রথমে ফার্স্টে আমরা চলে যাচ্ছি হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। তো আমরা এখন এখানে রাস্তাটা কিন্তু খুব খারাপ ছিল রাস্তাটা, আমার তো বেশ ভয় লাগছিলো টোটো উল্টে না যায়, কিন্তু চারিপাশের দৃশ্যগুলো খুব ভালো ছিল, চারিদিকে খুব সুন্দর গ্রাম, মানে বকখালিতে আসার পথেও যেমন চারিদিকে পুরো গ্রাম, এখানেও ছিল চারিদিকে গ্রাম। আর একদম দুপুরবেলা তো চারিদিক খুব ফাঁকা ছিল, মানে মনে হচ্ছিলো যেন রাস্তায় শুধু আমরাই রয়েছি, এরকম একটা পরিবেশ, কিন্তু খুব সুন্দর ছিল চারিদিকে, আর খুব ঘন জঙ্গল। আবার শুনছিলাম যে 4টে সাড়ে 4টের মধ্যে হেনরি আইল্যান্ড বন্ধ করে দেয়। তো আর আমি দেখেছি হেনরি আইল্যান্ডটা খুব সুন্দর, তো এই জন্য বেশি দেরি করিনি, ফার্স্টে আমরা বললাম আমরা হেনরি আইল্যান্ডটাই দেখতে যাব। তো চলো যাওয়া যাক। তো এই দেখো আমরা কিন্তু হেনরি আইল্যান্ডে পৌঁছে গেছি, আর কি বিশাল রোদ দেখেছো, আর বেশ অনেকটা রাস্তা কিন্তু আমাদের হেঁটে যেতে হবে, কারণ টোটো দাঁড় করিয়ে দিয়েছিল। তবে রাস্তা অনেকটা হাঁটতে হলেও চারিপাশে দৃশ্যটা যে এত সুন্দর কি আর বলবো। মাথার উপরে রোদ ছিল খুবই চড়া ঠিকই, কিন্তু খুব সুন্দর দৃশ্য, যার জন্য বিশাল ভালো লাগছিলো, খুব সুন্দর লাগছিলো। চলো আমাদের সাথে সাথে তোমরাও দেখো। সত্যি এত সুন্দর জঙ্গলটা পার করে তারপরে আবার একটা সুন্দর আইল্যান্ড, তো মারাত্মক সুন্দর ছিল এটা। আর এখানে দেখো লেখা আছে যে জলে না নামতে, কারণ এখানে চোরাবালির খুব সম্ভাবনা আছে, তাই এখানে কেউ না চান করে না। এই জন্য আমরা প্রথম ছোটো একটু ভয় পাচ্ছিলাম, তো আমরা কেউ জলে নামিনি, কিন্তু জায়গাটা ছিল অপরূপ সুন্দর। ওখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ভিডিও করেছি, অনেক অনেক ফটো তুলেছি, অনেক অনেক রিলস করেছিলাম, জায়গাটা এতটা ভালো লাগছিলো। এখানে দেখেছো তো তোমাদের দাদা একটা ঝোপ থেকে বেরালো, কোনো কাজ বাজ পাচ্ছে না তো কী করবে, ও আর পুকু মিলে অকাজ করে বেড়াচ্ছে, ওই নিচে নামতে এত বারণ করছি তারপরও ওই নিচে নামছে, আর এটা ওইটা ধরছে আর একে ওকে ছুটছে, এইসব করে বেড়াচ্ছে। আর তারপরে দেখো এই যে চলে এসেছি আমরা একদম সমুদ্রে, আর বেশ কিছুক্ষণ ভিডিও করার পর তারপর দুজনের হাত ধরে অনেকক্ষণ হেঁটে বেড়াচ্ছিলাম, অনেক গল্প করছিলাম, খুব সুন্দর একটা বিকেল, তাই বলছিলাম যে এত সুন্দর একটা বিকেল আজকে আমরা কাটাচ্ছি, সত্যি খুবই ভালো লাগছিলো বিকেলটা। আর চারিপাশে মানে পরিবেশটা এত সুন্দর ছিল না কি আর বলবো। তো হেনরি আইল্যান্ডে আমরা আর বেশিক্ষণ দাঁড়াবো না, এরপরে দেখি আমরা কোথায় যাই। এরপরে হয়তো আমরা কার্গিল দ্বীপে যাবো, আর একটা কি মৎস্য বন্দর না কি আছে, আমরা সেই জায়গাটায় যাব। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে, আর এত সুন্দর আইল্যান্ডটাকে ছেড়ে যেতেও মনটা খারাপ লাগছিলো, কিন্তু যেতে তো হবে, কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেবে। তো চলো নেক্সট স্পটে। তো বন্ধুরা দেখতেই পেরে হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে এখন আমরা সোজা চলে এসেছি, ওই একটা মৎস্য বন্দর ছিল এখান দিয়ে সব মাছ টাছ ধরা হয়, তো আমরা সেই জায়গাটা দেখতেই চলে এসেছিলাম। এখানে সব ট্রলারে করে মাছ ধরে, কিন্তু এখন যেহেতু মাছেদের ডিম দেওয়ার সময়, তো এখন এই স্পটটা বন্ধ রয়েছে, এখন ওগুলো কিছুই দেখা যাবে না। তবুও যখন এসছি আর কবে আসবো না আসবো, এই জন্য ভাবলাম যে স্পটটা ভিজিট করে যাই। তো আমরা এখানে দেখো স্পটটা দেখতে চলে এসেছি, আর ওখানে পুকু একটা কিছু বলছিল ওইভাবে ওর ফটো তোলা বা কিছু একটা জাস্ট করার জন্য, তো তোমাদের দাদা ওইটাই করছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখানে দেখো এই বড় বড় ট্রলারগুলো করে সব মাছ ধরা হয়, কিন্তু এখন সমস্ত কিছুই বন্ধ রয়েছে, কারণ মাছেদের ডিম দেওয়ার সময় তো, এই কারণে। তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল, আর বিকালে পরিবেশটা খুব ভালোও লাগছিল, তবে অতিরিক্ত গরম ছিল, প্রচণ্ড ঘাম হচ্ছিল, আর অস্বস্তি বোধ করছিল, একটু হাওয়া ছিল না একদম। হেনরি আইল্যান্ডটাতে বেশ হাওয়া ছিল, কিন্তু এখানটা এতটা হাওয়া ছিল না, কিন্তু জায়গাটা খুব সুন্দর, মাছ ধরা দেখতে পারলে আরও বেশি ভালো লাগতো। এটা তো মাছ ধরার জন্যই এই জায়গাটা মানে সবাই আসে, কিন্তু কি করব, কপাল খারাপ, সমস্ত জিনিস তো আর একবারে এসে দেখা যায় না, হয়তো কিছু কিছু স্পট বাদ যাচ্ছে বলেই নেক্সটবার আমরা আবার আসবো। তো চলো এবার নেক্সট জায়গায় যাওয়া যাক।
যে জায়গাটায় গেছিলাম ওখানে জায়গার কার্গিল দ্বীপ, ওখানে যাওয়ার মেন উদ্দেশ্যই ছিল সূর্য অস্তটা দেখা, কিন্তু আমরা না হেনরি আইল্যান্ডে অনেকটা লেট করে ফেলেছিলাম, এই জন্য আমাদের আসার আগেই সূর্য অস্ত হয়ে গেছিলো। তো আর কি করা যাবে বলো। তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল, আমরা অনেক আর বেশ খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আমরা অনেকক্ষণ বসেছিলাম জায়গাটায়। আর এখানে সবাই বসে একটু আইসক্রিম খাচ্ছিলাম, আর আমি একটু ঝালমুড়ি নিয়েছিলাম। তো ভাবলাম সন্ধ্যেটা এখানেই কাটিয়ে যাই, তারপরে এটাই তো আমাদের লাস্ট স্পট। আর একটা বলছিল আমাদের ফ্রেজারগঞ্জ, তার অন্ধকার হয়ে গেছে বলে আমি আর সেখানে যাইনি। আমরা বললাম না আর যাবো না, একেবারে আমরা আমাদের হোটেলে চলে যাব বা সমুদ্রের ধারে চলে যাব। তো এই আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছিলো, আর দেখতে খুব ভালো লাগছিলো। আবার ভাবছিলাম যে আজকে সন্ধ্যায় এখানে আছি, কালকে সন্ধ্যায় আবার চলে যাব বাড়ি। তো আর কি করা যাবে, যেতে তো হবেই। আর আমরা যেহেতু ঘুরতেই থাকি না, এই জন্য একটার পর একটা স্পট আমরা মানে ছোটো ছোটো জায়গা আমরা ঘুরতে থাকি, এই জন্য মনও খুব ভালো থাকে জানো তো। তো চলো একেবারে এখন দেখো আমরা ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে আর চলে এসেছি। আর দেখো কাকি মাছ ধরেছে, এখানে না ছোটো ছোটো মাছে একদম বাচ্চা দিয়েছে, সেই কাকি মাছ ধরেছিল। এবার কিন্তু আমরা স্টার ফিশ মাছ সব জ্যান্ত জ্যান্ত ধরেছি, ধরে আবার ছেড়ে দিয়েছি অবশ্য, এই যে কাকি ছেড়ে দিচ্ছে, রেখে দিইনি। তারপরে আমি আর পুকু মিলে একটু সমুদ্রে হাঁটাচলা করছিলাম, কাকিরা সবাই বসেছিল আর কিছু খাওয়া দাওয়া করছিলাম। তো এইভাবেই আমরা সারা সন্ধ্যেটা সারা দিনটা পুরোটা দিন কাটালাম, আর ছোটো ছোটো করে তোমাদের সঙ্গে আমাদের পুরোটা দিন শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি তোমরা ভিডিওটা পুরো দেখবে, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে এখানে ঘোরাফেরা করে বেশ অনেক রাতে আমরা ঘরে এসেছিলাম। আর এখানে যে মোস্ট দুটো পপুলার খাবার সেটা হলো কাঁকড়া কষা আর লোটে মাছের চপ। দুদিন ছিলাম আর দুদিনই জমিয়ে আমরা এই দুটো খেয়েছি, এত ভালো লেগেছে। লোটে মাছের চপটা কি আর বলবো, এক একজন তো দুটো তিনটে করে খেতে থেকেছি, আর পরে হয়ে গেছে অতিরিক্ত গ্যাস। আর তারপরে ছিল লোটে মাছ কাঁকড়া কষা। আমি না কোনো দিনও কাঁকড়া খাইনি, আমার কেমন যেন ঘেন্না লাগে, কেন জানি না এখানে গিয়ে খুব কাঁকড়া খেতে ইচ্ছা হয়েছে, তো আমরা কাঁকড়া কষাও খেয়েছিলাম। তো এইভাবেই কাটলো পুরো দিনটা। তো বন্ধুরা আজ তাহলে আসি, টাটা, কাল দেখা হচ্ছে নেক্সট এবং বকখালির শেষ ভিডিও নিয়ে। আসার দিন জাস্ট অল্প কিছু ভিডিও নিয়েছিলাম, তো সেটাই কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ তাহলে আসি, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।